তাহাজ্জুদের নামাজ আদায় করে মাত্র একদিন এই আমলটা করতে হবে। মাত্র একদিন যদি আমলটা করতে পারেন, আমরন ফাইন্না মুগরিবুন 7 বার করে তেলাওয়াত করুন। যদি তেলাওয়াত করতে পারেন, এই আমলটা এই নিয়মে করতে পারেন, তাহলে আপনার শত্রু দমন হয়ে যাবে, আপনার শত্রু আপনার পিছন ছেড়ে চলে যাবে। কালা জাদু, বান বিদ্যা, কুফরি কালাম করে আপনার ব্যবসা বাণিজ্য জায়গায় কেউ ধ্বংস করে রেখেছে, অথবা মনে করুন আপনার বিভিন্ন সমস্যা, যে কোনো সমস্যার জায়গা থেকে কেউ আপনাকে বিভিন্ন জায়গা থেকে কোন রকম ভাবে আপনাকে মানে মূলত আপনি যেটা অগ্রগামী হবেন সেই জায়গা থেকে কেউ বন্ধ করে রেখেছে। তাহলে এই যে কাটান, তাকে যে এই যে বান বিদ্যার জায়গায় এখান থেকে কাটানের কি সিস্টেম, কাটানের কি নিয়ম, এই জায়গাটায় যে আলোচনা প্রিয় ভাইরা, দেখুন আজকের যেটা মূলত বিষয়, দেখুন আমি আপনাদেরকে বলছি মাত্র 1 মিনিট লাগবে না, আপনি আমলটা এই ওয়াজিফাটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনি আমলটা যখন করবেন, করা সবকিছু শেষ হয়ে যাবে, আপনার কাছে 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও লাগবে না, সাথে সাথেই দেখবেন আপনার সমস্ত রকম, কেউ যদি কুফরি কালাম করে থাকে, কেউ যদি কালা জাদু বান বিদ্যা করে থাকে, কেউ যদি শুকনো বান মেরে থাকে, সমস্ত রকম সবকিছু আপনার কাছ থেকে কেটে যাবে। অর্থাৎ কালা জাদু বান বিদ্যা সমস্ত কিছু কাটান, এই কাটানের যে আমলটা, এই আমলটা আজকের আলাপ আলোচনার বিষয়। দেখুন প্রিয় ভাইরা, দেখুন আমি যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি, দেখুন জাদু থেকে বাঁচার যে উপায়, আপনার ব্যাপারে কেউ যদি কিছু করে থাকে, তাহলে ওই সমস্ত কুফরি কালাম বা জাদু, কালা জাদু, বান বিদ্যা, এটা থেকে বাঁচার উপায় আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই আয়াতটা যদি আপনারা স্মরণ করতে পারেন, এই আয়াতের ওয়াজিফা গুলো যদি আপনারা পরিচিতভাবে আমলটা করতে পারেন, এই আয়াতের ফজিলাতের যে আমলিয়াতটা আছে, এটা যদি সম্পূর্ণভাবে আপনারা করতে পারেন, তো ইনশাআল্লাহুল আজিজ, কেউ যদি আপনার ভিটে বাড়িতে যদি কোনো কুফরি কালাম করে থাকে, কেউ যদি আপনার শরীরের উপরে যদি কোনো কুফরি কালাম করে থাকে, কেউ যদি আপনার ব্যবসা বাণিজ্যের জায়গায় কোনো কুফরি কালাম করে থাকে, কেউ যদি কালা জাদু বান বিদ্যা বা কুফরি কালাম কোন জায়গায় যদি কিছু যদি আপনার নাম নিয়ে করে থাকে, তাহলে সব কিছু কেটে যাবে। এই যে নিয়ম, যে পদ্ধতি যেটা শেখাবো, এই নিয়ম, এই পদ্ধতি, এইভাবে এই আমলটা আপনারা করবেন। এই আমলটা যদি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, দেখবেন সমস্ত জায়গা থেকে আপনি আপনার বিপদ আপদ বালা মুসিবত সব জায়গা থেকে রক্ষা পেয়ে ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার কাজটা হাসিল করতে পারবেন। আপনি আগামী দিনে সফলতা পাবেন, এক কথায় আগামী দিনে সফলতা পাবেন। তো প্রিয় ভাইরা, আজকের যেটা আলোচনার বিষয়, এই আলোচনার আমলটা আমি আপনাদেরকে বোঝাই, লম্বা চওড়া কথার এদিক ওদিক বলতে চাইছি না। অনেক ভাইরা বলে যে হুজুর আপনি একটু অনেক লম্বা চওড়া কথা বলে ফেলেন। আমি ওই সমস্ত ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করে বলি যে দেখুন, আমি হক আমল গুলো কিতাব থেকে, আল্লাহ পাকের কালাম কিতাব থেকে, এই কিতাব মাথায় রেখে বলছি, আমি কিতাব অনুযায়ী বলি, তো এই জন্য করে কোনো গাল গপ্প যেহেতু আমি দিতে পারি না, কিতাব অনুযায়ী বলি, তো কিতাব থেকে আমি রেফারেন্স সহ আপনাদের কাছে যখন আলোচনা করি, এটা আপনাদের কাছে অনেক বিরক্ত মনে হতে পারে, কিন্তু আপনারা তো অভ্যাস, তো বিভিন্ন রকমের বিভিন্ন মানে ভুল, এই অনলাইন যুগে আপনারা ডিজিটাল যুগে ভুলভাল সবকিছু জেনে এখান থেকে শুনে বুঝে অভ্যস্ত, এই জন্য করে আপনাদের কাছে বিষয়গুলো ভালো লাগে না। তো আজকের যেটা আমলের বিষয় ছিল, মূলত আপনার উপরে যদি কেউ আপনার ব্যবসা বাণিজ্য, আপনার বাড়িতে, আপনার ভিটিতে, আপনার শরীরের উপরে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার মা বাবা, আপনার পরিবারের উপরে যদি কেউ কিছু করে থাকে, তাহলে এটা কাটাবেন। এটা কাটানোর যে আমল, এই আমলটা করতে গেলে আপনাকে কিভাবে কি করতে হবে, দেখুন প্রথমত কথা হলো, আপনাকে নির্দিষ্ট একটা ঘর, আপনার বাড়ি বা আপনার ভিটের উপরে, অথবা আপনি যেখানে বসবাস করেন বা অথবা যেখানে আপনি কাজকর্ম করেন, এখানে একটা নির্দিষ্ট জায়গায় আপনি কি করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন।
তাহাজ্জুদের নামাজ আদায় করে মাত্র একদিন এই আমলটা করতে হবে। মাত্র একদিন যদি আমলটা করতে পারেন, আমরান ফাইন্না মুগরিবুন 7 বার করে তেলাওয়াত করুন। যদি তেলাওয়াত করতে পারেন, এই আমলটা এই নিয়মে করতে পারেন, তাহলে আপনার শত্রু দমন হয়ে যাবে, আপনার শত্রু আপনার পিছন ছেড়ে চলে যাবে, আপনার শত্রু বিছানায় শায়িত না হলেও অন্ততপক্ষে আপনাকে জ্বালাতন করবে না, আপনার শত্রু সরে যাবে। আপনার উপরে কেউ কুফরি কালাম করে থাকলে সেখান থেকে আপনি রেহাই পাবেন। এই আমলটা আপনাকে শিখতে হবে, এই আমলটা আপনি নিজে করুন। ভাই আমি হাত জোর করে অনুরোধ করি, আমার চেম্বারে যদি আসেন 501 টাকা ফিস দিতে হয় শুধু আমার সাথে কথা বলতে গেলে অথবা কাজ করতে গেলে। আর কাজের যে জিনিসপত্র লাগে সেগুলো কি অনলাইন কি অফলাইন, সে 10,000 টাকা খরচ হতে পারে, 50,000 টাকা খরচ হতে পারে, 30,000 টাকা খরচ হতে পারে। যা জিনিসপত্র লাগবে ভাই, আপনি আপনার বাড়ি বানাবেন, ইট বালি পাথর সিমেন্ট রড ইত্যাদি যা লাগবে আমি তো লিখে দেবো, এগুলো আপনাকে কিনতে হবে, এটা স্বাভাবিক। তা আমি হাত জোর করে অনুরোধ করি ভাই আমার কাছে আসবেন না, আমার কাছে কেন আসতে যাবেন? আমি যে নিয়মে যেগুলো বলে দিচ্ছি আমল হক আমল, আল্লাহ পাকের কালাম থেকে আমি যে আমলগুলো আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এই আমলগুলো আপনারা নিজেরা করবেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনারাও কাজ পাবেন। ভাই আমি আল্লাহর বান্দা, আমি করে দিলে, আমি যদি একটা আমল অজিফা করে যদি কাজ করি, যদি হয়ে যায়, বিশ্বাস ভক্তি ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে, তো আপনি করলেও তো কাজ হবে। আমল যেভাবে শেখাচ্ছি এটা বুঝে নেন ভাই, এটা বুঝে নিলে ইনশাল্লাহ আপনিও সাকসেস পেয়ে যাবেন। দেখুন আপনি কোনো একদিন যে হুজুর কোন দিনে করব, কোনো দিন বাছাই করতে হবে না, যে কোনো দিন যে কোনো দিনে আপনি ঈশার নামাজের পরে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আপনি পাক সাফরত অবস্থায়, অজুরত অবস্থায়, গোসলরত অবস্থায় কাবা শরীফের দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে আপনি এই কাজটা করুন। আমলের নিয়মটা আপনি কি করবেন, একটা সাদা কাগজ এইভাবে হাতে নেন, আপনি কি করবেন, একটা সাদা কাগজ এইভাবে হাতে নেন, সাদা কাগজটা হাতে নেবেন। এই সাদা কাগজটা হাতে নিয়ে আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন আপনি যদি যার জন্য কাজ করবেন সে যদি মেয়ে ছেলে হয়ে থাকে তাহলে বিনতে, তারপরে তার মায়ের নামটা দেবেন প্রথম লাইনে। যদি বেটা ছেলে হয়ে থাকে তাহলে কি করবেন, তার নাম বিন, তার বাবার নামটা দেবেন। দিয়ে আমি যে শব্দগুলো যেভাবে উচ্চারণ করছি, আমি এখন যেটা বলে দিচ্ছি এটা আপনাদেরকে লিখতে হবে না, এটা আপনাদেরকে 7 বার তেলাওয়াত করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এইটা 7 বার তেলাওয়াত করতে হবে। আর একবার রিপিট করে বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হয়তো অনেকে বুঝতে পারেননি, আর একবার বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই তওবা আস্তাগফিরুল্লাহ এটা 7 বার তেলাওয়াত করবেন। এরপরে 11 বার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদ পড়বেন যেটা আমি এখন বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম। যদি আমার ভয়েসের মাধ্যমে কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন দরুদ ইব্রাহিম, আরবিক, বাংলা, ইংলিশ যেটাই সার্চ করবেন ওটাই পেয়ে যাবেন। ওখান থেকে মুখস্থ করে নিয়ে দরুদে ইব্রাহিম, তাহলে কতবার তেলাওয়াত করতে হবে, 11 বার তেলাওয়াত করবেন। তাহলে তাওবা আস্তাগফিরুল্লাহ এটা 7 বার, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে ওই যে বলে দিলাম যে নামটা যেভাবে লিখতে হয় ওইভাবে লিখবেন। লেখার পরে আপনারা 7টা ঘর করবেন, পরপর 7টা ঘর করবেন। 7টা ঘর করার পরে আপনি এক নিঃশ্বাসে একবার করে পড়বেন, আবরামু আমরন ফাইন্না মুবরিমুন। এটা আপনি লিখে ফেলবেন।
এরপরে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা লিখে ফেলবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা আরেকবার লিখে ফেলবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা আরেকবার লিখে ফেলবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, 5 বার হলো। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আবার লিখে ফেলবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, 7 বার তেলাওয়াত করলেন, 7 বার লিখে ফেললেন। যে আরবিক জানেন সে আরবিকে লিখবেন, যে বাংলা জানেন বাংলায় লিখবেন, যে ইংরেজি জানেন সে ইংরেজিতে লিখবেন, যেভাবে পারেন। শব্দটা এটা হবে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, 7 ঘর বিশিষ্ট করে দাগ টেনে 7 ঘরে লিখবেন। তাহলে অবশ্যই উপরে মেয়ে ছেলে হলে তার নাম, বিনতে তার মায়ের নাম, বেটা ছেলে হলে তার নাম, বিন তার বাবার নাম। এটা লেখা হওয়ার পরে এই 7টাকে আপনি কি করবেন, ওই রাত্রিবেলায় মোমবাতি জ্বালাবেন, যেভাবে পারে আগুন জ্বালাবেন, আগুন জ্বালিয়ে ওই 7টা কাগজ ওইভাবে পুড়িয়ে দেবেন। ওইভাবেই আপনি পুড়িয়ে দেবেন, পুড়িয়ে একদম পুরো শেষ করে দেবেন। শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আপনি তওবা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর কাছে দুটো হাত তুলে বলুন, আল্লাহ আমার এই সমস্যা, আমার এই পেরেশানি, এটা থেকে আমি রহম পেতে চাই, এটা থেকে আমি মুক্তি পেতে চাই। আপনি আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহুল আজিজ রাত শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, রাত শেষ হয়ে যাবে, কিন্তু দেখবেন আপনি আপনার কাজ এই মুহূর্তে সাকসেস পেয়ে যাবেন রাত শেষ হয়ে যাওয়ার আগে, ইনশাআল্লাহুল আজিজ। আপনি কাজটা আমি যেভাবে বলে দিয়েছি, হক আমল কিতাব অনুযায়ী আমি আপনাদেরকে আলাপ আলোচনা করে দিলাম, কিতাবের রেফারেন্স অনুযায়ী, কিতাবের আমল অনুযায়ী হক আমলটা আলোচনা করলাম। আপনাদের যদি বিশ্বাস হয়, ভক্তি হয়, ভালোবাসা হয়, এই আমলটা এইভাবে করুন। আমি ভাই এতটাও খাটতে পারি না যে আপনাদেরকে লিখে লিখে সবটা বোঝাবো। এখন আপনি জানেন না, এই দেখেন, আপনি যদি আপনাদেরকে টাইম দেখায় তাহলে রাত 1:36 সৌদি, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, আমেরিকা, ইতালি, জার্মান, ফ্রান্স, ইন্ডিয়ার গুজরাট, মিরাট, সুরাট, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরা, আর কি বলবো, বাংলাদেশের সমস্ত মানুষ থেকে শুরু করে যারা অনলাইনে কাজ দেয়, এই সারাদিনে 6টা থেকে 7টা অনলাইনে কাজ করতে পারি, অফলাইনে 4 থেকে 5টা কাজ করতে পারি। এতটা চাপ, সারাদিনে 200, 250, 300টা ফোন আছে অনলাইন অফলাইন মিলিয়ে, সবকিছু সমস্যা, সবকিছু সব মেনটেন করে এই কাজ শেষ করে রাত 1:36 আপনাদের সামনে আমি কথা বলছি ভাই, হক আমলগুলো উপস্থাপন করি। এই আমলগুলো কোন ব্যক্তি যদি নিজে পরিচিত ভাবে যদি করতে পারে, তাহলে আমি যেটা বলে থাকি যে আমি করলে কাজ হয়ে যায়, আপনি করলেও কাজ হবে। আপনি নিজে করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কাজ আমার আল্লাহ রহম করবে, দয়া করবে, আপনার সমস্ত পেরেশানি থেকে আমার আল্লাহ দূর করে দেবা। আপনার পেরেশানিকে আমার আল্লাহ আপনার উপরে রহম করুক, করম করুক। এই দোয়া, এই কামনা আমার সব সময় আপনার জন্য রয়েছে। তবে আমি বলবো, আমার এই আমলটা শিখে যারা কাজ করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে এসে যে যেখান থেকে দেখছেন ওই জায়গা থেকে শুধু লিখবেন যে আমি অমুক ব্যক্তি, নিজের নাম, অমুক জায়গা থেকে দেখছি। তাহলে আমি বুঝে নেবো এইটাই যে আপনি আমার কাছে অনুমতি চাইছেন, আমি অনুমতি দিয়ে দেবো। আমি গুনাহগার, আমার কাছে কেন অনুমতি চাইবেন? আপনার যদি কোনো গুরুজি, হুজুর, কোনো বাবাজি আধ্যাত্মিক লাইনের কাজ, তো কোনো গুরুজির অবশ্যই অনুমতি নেওয়া লাগে। যদি থেকে থাকে সেখান থেকে অনুমতি নিয়ে কাজ করবেন, আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। যদি কেউ না থেকে থাকে, আমি অধম গুনাহগার, আমার কাছ থেকে আপনি যদি অনুমতি চেয়ে থাকেন, তাহলে আমার ডাইরেক্ট ফোন কল, চেম্বারের নাম্বার দেওয়া আছে, অথবা কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাকে অবশ্যই অনুমতি দেবো। কিন্তু ভাইরা, আল্লাহর কালাম হলো সত্য, আল্লাহর কালাম দিয়ে কাজ করবে। পৃথিবীতে সবকিছু যেখানে শেষ হয়ে যাবে, সবকিছুর চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়। ভাই, ভিডিও লম্বা চওড়া করছি না, আমলগুলো শিখে নিয়ে আপনারা কাজ করুন। আজকে ভিডিও এখানে